টিউশন মানে ঠান্ডা ঘরে আরাম করে বসা, টিউশন মানে হাসি ঠাট্টা আর একটু তামাশা, টিউশন মানে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, টিউশন মানে সারপ্রাইজ টেস্টে পাশের জনই ভরসা, টিউশন মানে ছুটির পরে ঘুরতে যাওয়া রোজ, টিউশন মানে পড়া না পারলে স্যারের করা ডোজ। টিউশন সেন্টার এমন একটা জায়গা যেখানে অঙ্কের সূত্র খুঁজে বার করার থেকেও স্যারের মেজাজের সূত্র খুঁজে বার করা বেশি প্রয়োজনীয়। না মানে সেই হিসেবেই তো আমাদের পরবর্তী প্রস্তুতি নিতে হবে না। কখনো দেখছি স্যার শান্তির জয়গান গাইছেন, আবার কখনো দেখছি অস্ত্র হাতে পাঠা বলি দিতে যাচ্ছেন। ভাই মেয়েদের মুড সুইং হয় শুনেছি, কিন্তু স্যারেদের মুড সুইং তো ভাই মেয়েদের থেকেও ভয়ানক, খুবই বাজে। 2 মিনিট আগে যে মানুষটাকে দেখে মনে হচ্ছিল মহাত্মা গান্ধী, এখন তাকেই দেখে মনে হচ্ছে হিটলার, তাও আবার আপগ্রেডেড ভার্সন। साला ये दुख का खत्म नहीं होता बे। আর এই পরিস্থিতিতে তুমি যদি কোনো ভুল করে ফেলো, তাহলে রঞ্জিত মল্লিকের বেল্টের মতো স্যারের ছড়িটা কখন তোমার পিঠে এসে পড়বে সেটা তুমি ধরতেও পারবে না। হ্যাঁ ধরতে পারবেন না আপনি, বললাম না। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু রসিকবাজ। আর আজকের ভিডিওতে আমরা টিউশন সেন্টারে ঘটে যাওয়া বিভিন্ন কার্যকলাপগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। টিউশন সেন্টার পৃথিবীতে অবস্থিত এক ভিন্ন জগৎ, যেখানে দেখা যায় বেশ কিছু স্পেশাল ক্যারেক্টার। এই যেমন ধরো ফার্স্ট বেঞ্চার্স, ক্লাসে এসে এদের প্রথম কাজ বই খাতা খুলে পড়তে বসা। এরা সবসময় স্যারের ঠিক নাকের সামনে এসে বসে থাকবে, ঠিক যেন সিসিটিভি ক্যামেরা। স্যার যদি কখনো বলেন বলো তো এই প্রশ্নের উত্তর কি, এরা এত তাড়াতাড়ি হাত তুলবে জিওর 5G কানেকশনও এদের কাছে হার মানবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমরা যতক্ষণ খাতায় নাম রোল লিখতে ব্যস্ত, এরা ততক্ষণে উত্তর লিখে খাতা জমা দিয়ে ফেলেছে। এত তারা কিসের ভাই? ইউপিএসসি এক্সাম দিচ্ছিস নাকি? কি বলবো, যাই হোক। আর ভাই ফার্স্ট বেঞ্চার্সরা শুধু পড়াশোনা নয়, স্যারেদের এক্সট্রা সার্ভিসও দিয়ে থাকে। স্যার যদি জিজ্ঞেস করেন আমার মার্কারটা কে নিয়ে আসবে রে, সাথে সাথে এরা উসেন বোল্টের মতো দৌড়ে যায়। স্যার যদি বলেন বোর্ডটা কে মুছবে, এরা এমন ভাবে বোর্ডটাকে মুছে দেবে যেন এটা ওদের ফ্যামিলি হেরিটেজ। হ্যাঁ ভাই ঠিক আছে। আর সব থেকে মজার বিষয় হলো এরা স্যারের সব জোকসে হেসে দেয়। মানে লিটারেলি স্যার যদি বলেন 2 আর 2 মিলে 4 হয়, এরা ভাই সেখানেও হেসে ফেলবে, ঠিক যেন নেতা মন্ত্রীদের 1 নম্বর চামচা। আর ভাই পরীক্ষার দিন আমরা সবাই যখন একে অপরকে দেখে লেখার চেষ্টা করছি, এরা ঠিক এমন ভাবে লিখবে যেন ওটা কোনো উত্তরপত্র নয়, ওটা একটা গোয়েন্দা কেসের ফাইল। ভাই কোহিনূর হীরাও এতটা সিকিউরিটিতে রাখা হয় না যতটা এরা এদের উত্তরপত্র রাখে। कौन है ये लोग? कहां से आते हैं? এরপর আসে ব্যাক বেঞ্চার। স্যারদের সামনে এরা সবসময় চুপচাপ থাকে, কিন্তু স্যার চলে যাওয়ার পরেই এদের আসল রূপ প্রকাশ পায়। ভাই ক্লাসরুমকে পুরো বিগ বস শো বানিয়ে ফেলেছে এরা। বাকিরা যখন বই খাতা খুলতে ব্যস্ত, তখন এরা কেউ গেম খেলছে, কেউ খাবারের প্যাকেট খুলছে, আবার কেউ চোখে চোখে কথা বলছে। কিন্তু স্যার ক্লাসে ঢুকলেই আবার সবাই আগের মতো সাধু। মাঝে মাঝে তো মনে হয় এদের অভিনয় দেখে এদের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। Oh, I see. এদের কাছে পড়াশোনার থেকেও বড় দায়িত্ব স্যার আসলে সিগন্যাল দেওয়া। একজন হাঁচি দিয়ে সিগন্যাল দিল আর সাথে সাথে সবাই বই খুলে বসলো। তবে পরীক্ষার সময় এরা ভাই একটা সিক্রেট এজেন্ট। কেউ প্যান্টের ভিতরে বই লুকিয়েছে, কেউ আবার টেবিলের নিচে ফোন চালাচ্ছে, আবার কেউ এমন ভাবে পাশের জনকে কপি করছে যেন কোনো সাইলেন্ট মুভি চলছে। শুধু চোখ আর হাতটাই নড়ছে, বাকি সব জড় বস্তু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তবে ব্যাক বেঞ্চার্সদের একটা স্পেশাল ট্যালেন্ট আছে, এরা যে কোনো বড় সূত্র এক লাইনে কনভার্ট করে দিতে পারে। স্যার যদি জিজ্ঞেস করে এই পল্টু নিউটনের তৃতীয় সূত্রের মানে কি বলতো, এই তো স্যার, এই যেমন ধরুন আপনি যদি আমাদেরকে মারেন, তাহলে তার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল হিসেবে আমরাও আপনাকে মারতে পারি। না না না, মারবো বলছি না, মারতেও তো পারি। তো এরপর আসি মিড বেঞ্চার্স। এরা ভাই টপারদের মতো পণ্ডিত না, আবার ব্যাক বেঞ্চারদের মতো দুরন্তও না। এরা অনেকটাই সুইজারল্যান্ড অফ টিউশনের মতো, একদম নিউট্রাল। স্যার কোনো প্রশ্ন করলে ফার্স্ট বেঞ্চার্সরা যখন হাত তুলছে, ব্যাক বেঞ্চার্সরা যখন পিছনে মুখ গুজে ঘুমোচ্ছে, তখন এরা চুপচাপ মাথা নিচু করে বসে থাকে, যেন ইনভিজিবল মুড অন করে রেখেছে। ঠিক বলেছো। কিন্তু স্যার যদি এদের নাম ধরে প্রশ্ন করে, তাহলে ভাই এরা এমন একটা ভান করবে যেন এরা সব প্রশ্নের উত্তর জানে, কিন্তু এখন ঠিক মনে পড়ছে না। এরা ভাই সেফ জোনে থাকতে বেশি পছন্দ করে। ফার্স্ট বেঞ্চারদের সাথে গ্রুপ করে পড়াশোনাও করবে, আবার ব্যাক বেঞ্চারদের সাথে সুযোগ পেলে মজাও করবে। পুরো চালু চিজ এরা। পরীক্ষার সময় এরা অন্যদেরকেও দেখাবে, আবার তাদের থেকেও কপি করবে। এক কথায় দেওয়া নেওয়ার সম্পর্কে বিশ্বাসী এরা। তো এরপর আসে কিছু পিছন পাকা প্রশ্নবাজ স্টুডেন্ট। এদের কাজ ভাই একটাই, স্যারদের প্রত্যেক কথায় একটা করে প্রশ্ন করা। স্যার বোর্ডে কোনো লাইন লিখতে না লিখতেই এরা প্রশ্ন করে দেবে, স্যার এটা কেন হলো, স্যার ওটা কেন হলো, স্যার একটু বুঝিয়ে বলবেন, স্যার অন্য বইতে তো আলাদা লেখা আছে। এরা সাধারণত টিউশন ক্লাসের মাথা ব্যথা। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তো এরপর আসে আমাদের লাভ বার্ডস।
এদের কাছে টিউশন ক্লাস কোনো পড়াশোনার জায়গা নয়, এটা একটা লুকোনো প্রেমের আস্তানা। স্যার এক্স এর মান খুঁজে বার করতে বললে এরা চোখে চোখে পুরো 7 জন্মের মান খুঁজে বার করে। এদের অঙ্ক সম্পূর্ণ আলাদা হয়। এদের কাছে সব সূত্রের একটাই সূত্র, তুমি প্লাস আমি ইজিক্যাল টু অলওয়েজ টুগেদার। এখন প্রত্যেকটা টিউশন ক্লাসে একটা করে হৃষ্টপুষ্ট বাচ্চা হাতি থাকবেই, আর স্যারদের সঙ্গে এদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। এতটাই ঘনিষ্ঠ যে এদের পিঠে দুঘা না মারা পর্যন্ত স্যারদের পেটের ভাত হজম হয় না, স্যারদের রাত্রে ঘুম হয় না। এরা নিজেরা মার খেয়ে পুরো ক্লাসকে এন্টারটেন করে রাখে। কিছুদিন পর শহীদ দিবসে এদের স্থান দিলে খুব একটা আশ্চর্য হব না। কেন? তারা দেশের জন্য বলিদান দিয়েছেন, আর এরা ক্লাসরুমকে এন্টারটেন করার জন্য। তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তবে যে যাই বলুক, টিউশন সেন্টারের মেন ক্যারেক্টার আমাদের টিউশন টিচার। এনাদের মুডের উপরেই নির্ভর করে আমাদের দিনটা ভালো যাবে না খারাপ। এনাদের মুড অনেকটা ওই শেয়ার মার্কেটের মতো, কখন উঠবে কখন নামবে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। যাই হোক, এখন এই শিক্ষকদেরকেও কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমত, রাগী শিক্ষক। এনারা সব সময় রেগে থাকেন, যেন ক্লাসে আসার আগে এনারা বউয়ের সঙ্গে ঝগড়া করে এসছেন। কেউ দেরিতে আসলে রেগে যান, কেউ তাড়াতাড়ি আসলে রেগে যান, ক্লাসের মধ্যে গল্প গুজব করলে রেগে যান, ক্লাসের মধ্যে চুপচাপ থাকলে রেগে যান, পড়া না পারলে রেগে যান, আবার মাঝে মাঝে পড়া পারলেও রেগে যান। এনাদের খুশি করার কোনো উপায় আজ পর্যন্ত তৈরি হয়নি। শাস্তি দেওয়ার সমস্ত রকম ইনভেন্টরি সব সময় এদের কাছে থাকে। কোথায় কখন কাকে কিভাবে শাস্তি দেবে সেটা কেউ জানে না ভাই। আমি বাঘ, জঙ্গলের বাঘ। অন্য শিক্ষকেরা অঙ্কের বিভিন্ন পদ্ধতি শেখান, আর এনারা শেখান শাস্তির বিভিন্ন পদ্ধতি। তো এরপর আসে চিল শিক্ষক। এরা ভাই পুরো পৃথিবীর দায়িত্ব ছেড়ে ক্লাসে ঢুকবেন আর তারপর বলবেন, আচ্ছা তোরা বই খুলে 5 নম্বর চ্যাপ্টারটা পড়, আমি এক্ষুনি আসছি, পড়তে থাকবি, ঠিক আছে ভাই? তারপর পুরো আধ ঘন্টা পর ক্লাসে ঢুকে বলছেন, এগুলো কাল আবার বাড়ি থেকে ভালো করে রিভাইজ করে আসবি, আমি কাল পড়া নেবো কিন্তু, ঠিক আছে, রিভাইজ করে আসবি। এরা ভাই আদৌ পড়াতে আসে না শিল্পা ম্যাডামের সাথে গল্প করতে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর ভাই এরা তো মাঝে মাঝে নোটসগুলো গুগল থেকে সার্চ করে পড়ান। আগে জানলে ভাই বই কিনে টাকাটা খরচ করতাম না। তো এরপর আসে মোটিভেশনাল শিক্ষক। এনারা গণিত, ইংরেজি, ফিজিক্স পড়ান কিনা সেটা নিয়ে আমাদের ধারণা নেই, তবে জীবন নিয়ে এমন সব বক্তৃতা দেন যেন দুদিন পর জোস্টক থেকে এদের ডাক পড়বে, জীবনে বড় হও, আমি না পারলেও তোমরা পারবে। ভাই এই লাইনটা শুনলে বোঝা যায় স্যারকে বাবা মা জোর করে শিক্ষক বানিয়েছে। এরপর আসে এক্সপেরিমেন্টাল শিক্ষক। কোনো বিষয় বোঝাতে গিয়ে এমন সব ডেমো দেখান যে আমরা ক্লাসে আছি না সায়েন্স সার্কাসে সেটা বোঝা যায় না ভাই। এবার আসে সাইলেন্ট শিক্ষক। এরা ভাই কোনো কথা বলেন না, পুরো ক্লাসে শুধু বোর্ডে লিখে যান লিখে যান আর লিখে যান। ভাই আমাদের তো মনে হয় বইয়ের পুরো চ্যাপ্টারটা ব্ল্যাকবোর্ডে কপি করাই ওনার উদ্দেশ্য। স্যারের গলায় কোনো আওয়াজ নেই, শুধু মাঝে মাঝে কাশির শব্দ, সেটাই ক্লাসরুমের মধ্যে সাউন্ড ইফেক্টের কাজ করছে। আর এরপর আসে ভাই হাই স্পিড শিক্ষক। এরা ভাই নোট লেখাতে শুরু করলে মনে হয় ক্লাসরুমের মধ্যে সুনামি এসে গেছে। এত দ্রুত নোট লেখান যে প্রথম লাইনের পর ডাইরেক্ট 5 নম্বর লাইনে গিয়ে থামে। পরে ক্লাসমেটদের কাছে মাঝের 3 লাইনের জন্য মিসিং ডায়েরি করতে হয়। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আর সবার শেষে আসে টিউশন টিচারদের মহাগুরু ফি কালেক্টর শিক্ষক। এরা পড়াশোনা নিয়ে যতটা না চিন্তা করে তার থেকে বেশি চিন্তা করে মাসের 5 তারিখ নিয়ে। ক্লাসে এসে এনাদের প্রথম প্রশ্ন, কে কে আজকে মাইনে নিয়ে আসনি, তাড়াতাড়ি হাত তোলো। ভাই এই মুহূর্তে আমাদের অবস্থা এমন হয় যেন কোনো খুন করে ধরা পড়েছি। আর তুমি যদি মাইনে না দিয়ে থাকো তাহলে প্রত্যেক লাইনে স্যার তোমাকে মাইনের কথা মনে করিয়ে দেবে, ঠিক যেন লোনের এজেন্ট কিস্তি রিমাইন্ডার দিচ্ছে। আর স্যারকে যদি কিছু জিজ্ঞেস করো তাহলে একটাই উত্তর পাবে, কোথায় পাবো টাকা পয়সা রে। তো সবশেষে এটুকুই বলবো, টিউশন সেন্টারে আমরা শুধু গণিত, ভূগোল, বিজ্ঞান কিংবা ইংরেজি শিখি না, জীবনের আসল মানেটাও শিখি। যে সমস্ত টিচারকে এখন হিটলার বলে মনে হচ্ছে, একটা সময় পর তাদেরকেই জীবনের পথপ্রদর্শক বলে মনে হবে। আর আজ তাদের জন্য যে গালিগুলো তুলে রেখেছো, একটা সময় পর সেটাই শ্রদ্ধায় পরিণত হবে।